চেহারাগুলো এইভাবে কাটতেছে। নবীজি বলে, কতদিন পর্যন্ত তাদের চেহারাকে এইভাবে কাটবে? জিবরাইল বলে, কিয়ামত পর্যন্ত তাদের চেহারাগুলো এইভাবে কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে, ওই যে একদল মানুষের সামনে গোস্ত পাকানো আছে, তারা কাঁচা গোস্ত খাইতেছে। নবীজি বলেন, তারা কারা? বলে, তারা নিজের ঘরের হালাল স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করেছে যারা, তারা। নাউজুবিল্লাহ। নিজের স্ত্রী ঘরের মধ্যে রেখে যারা প্রেম করেছে, পরকীয়া করেছে অন্যের মেয়েদের সাথে, অন্যের স্ত্রীর সাথে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এইভাবে পচা গোস্ত খাওয়াবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে যখন যাইতেছিলেন, রাস্তা একটা প্রথমে বৃদ্ধ পুরুষকে দেখলেন, বুড়াকে দেখলেন, তারপর একজন বুড়িকে দেখলেন, তারপর একজন সুন্দরী রূপসী নারীকে দেখলেন। এরপর সামনে যাওয়ার পরে নবীজিকে 3 জন সালাম দিয়েছে। প্রথমে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, পরে আসসালামু আলাইকা ইয়া আউয়াল, এরপর আসসালামু আলাইকা ইয়া হাশির। 3 জনে সালাম দিয়েছে। নবীজি বললেন, জিবরাইল এরা কারা? আবার 3 জায়গায় নামাজ পড়েছে। প্রথমে ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে জৈতুন পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন। তো জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল ওই 3 ব্যক্তি কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূল এবার শুনেন, প্রথমে যেই বুড়ার সাথে সাক্ষাৎ হয়েছে, এই বুড়া হলো ইবলিস, শয়তান। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতের শয়তান ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে ফেলতো। নাউজুবিল্লাহ। এরপরে যে বুড়ি দেখেছেন, বুড়ির ব্যাপারে 2টা বর্ণনা। একটা হলো, এই বুড়ি হলো আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার, গুনাহ করেছে, তাদের গুনাহ হলো, তাদের বদ আমল হলো এই বুড়ি। 2 নাম্বার হলো, এই বুড়ি হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বুড়ির আকৃতি দিয়া দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে দুনিয়ার বেশি দিন নাই। 3 নাম্বার হলো সুন্দরী রূপসী মহিলা। ওই মহিলা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামায়েশ। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মতগুলো নারী লুবি হয়ে যেত। নাউজুবিল্লাহ। যদি একদল মানুষ নারী লুবি হয়ে থাকে, কিন্তু আরেক দলকে আল্লাহ বানিয়েছেন আনাজিল। আনাজিল হলো ইঞ্জিলের বহু বচন। তা আনাজিল মানুষগুলো, ইঞ্জিল যেমন ইঞ্জিলের মাধ্যমে ট্রেনের যেমন অনেকগুলো ডিব্বা টেনে নিয়ে যায়, 2-1 ডিব্বা হয়তো ইঞ্জিল থাকে, বাকি 8-10টা 15-20টা যে ডিব্বা থাকে ট্রেনের, এগুলো যেরকম টেনে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা একদল বান্দাকে বানিয়েছেন আনাজিল, যারা আল্লাহর এই বান্দাগুলোকে টেনে টেনে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের পথ দেখায়। তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। নবীজি বলেন, সালাম দিয়েছে তারা কারা? প্রথমে সালাম দিয়েছে আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যিনি সালাম দিয়েছেন তিনি আপনার ভাই মুসা আলাইহিস সালাম। এরপর যিনি সালাম দিয়েছেন তিনি ঈসা আলাইহিস সালাম। এই 3 জন সালাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন, সামনে চলেন। আমি সামনে চললাম। নবীজি বলেন, যেতে যেতে একদল মানুষের পাশ দিয়ে যাইতেছিলাম। আমি তাকিয়ে দেখলাম একদল মানুষ দাঁড়িয়ে আছে, তাদের পাশে আরেকদল মানুষ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পাথরটা মাথার মধ্যে নিক্ষেপ করে, নিক্ষেপ করার পর তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহ।
নবীজি বলেন শুধু তাই নয়, ওই পাথরটা আবার মানুষটা হাতে নিতে না নিতে তার মাথা আবার ভালো হয়ে যায়। আবার পাথরটা এনে তার মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি বললেন, জিবরাইল এরা কারা, তাদের এই শাস্তি বা কেন হচ্ছে? জিবরাইল বলেন সামনে চলেন। নবীজি বলেন সামনে যাওয়ার পর তাকিয়ে দেখলাম একদল মানুষ দাঁড়িয়ে আছে, আর একদল মানুষ তাদের চেহারাকে এইভাবে করাত দিয়ে কাটতেছে। এক পাশ অর্থাৎ ডান পাশ যখন কাটা হয়, ডান পাশ কাটার পর আবার ঘুরে এসে যখন বাম পাশ কাটে, বাম পাশ কাটতে কাটতে ডান পাশটা আবার ভালো হয়ে যায়। করাত দিয়ে আবার যখন বাম পাশটা কেটে ডান পাশে আসে, ডান পাশে আসার পর বাম পাশটা আবার ভালো হয়ে যায়। এইভাবে খালি করাত দিয়ে কাটতে আসে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন সামনে চলেন। নবীজি বলেন সামনে যাওয়ার পর আবার দেখতে পাইলাম একদল মানুষ উলঙ্গ অবস্থায় উত্তপ্ত আগুনের গর্তের মধ্যে একবার উঠে আবার নামে, একবার উঠে আবার নামে। নবীজি বলেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন সামনে চলেন। নবীজি বলেন সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদল মানুষের সামনে ভালো গোস্ত আছে, আবার পচা গোস্ত আছে। আরেক বর্ণনায় এসেছে একদল মানুষের সামনে কাঁচা গোস্ত রাখা অবস্থায়, ওই লোকগুলা কাঁচা গোস্ত খায়। আবার নবীজি বলেন না না, এই যে ভালো গোস্ত আছে আবার দুর্গন্ধ পচা গোস্ত রয়েছে, তারা ভালো গোস্তগুলো না খেয়ে পচা দুর্গন্ধ গোস্তগুলো খাইতেছে। নবীজি বললেন আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন ওগো নবী সামনে চলেন। নবীজি বলেন সামনে যাওয়ার পর আবার দেখতে পেলাম একদল মানুষ রক্তের সাগরের মধ্যে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। কিনারায় একদল মানুষ পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলা যখন সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে, আসার পর কিনারায় দাঁড়িয়ে থাকা লোকগুলা পাথর তাদের দিকে নিক্ষেপ করে। পাথরগুলো মারার পর তারা আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তারা আসতেছে আবার যাইতেছে, আসতেছে আবার যাইতেছে। নবীজি বলেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন ওগো নবী এবার শোনেন তারা কারা ছিল। আরো অনেকগুলো বর্ণনা আছে। জিবরাইল বলেন ওই যে প্রথমে দেখেছেন একটা লোক দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি বলেন তারা কারা? বলে এই লোকগুলা হলো বেনামাজি, যারা নামাজ পড়ে নাই, মসজিদ থেকে ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দৈনিক 5 বার আজান দিয়েছে, তো 5 বার নামাজের সময় হয়ে গিয়েছে, সে কিন্তু নামাজ পড়ে নাই, নামাজের প্রতি অবহেলা করেছে, কাজা করে দিয়েছে, যার কারণে তাদেরকে আজকে এই শাস্তির সম্মুখীন হইতেছে। নবীজি বলেন কতদিন পর্যন্ত তারা এই আযাবের সম্মুখীন হবে? জিবরাইল বলে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। 2 নাম্বার হয়ে যে চেহারাকে করাত দিয়ে কাটতেছে। নবীজি বলেন তারা কারা? জিবরাইল বলে তারা হলো যারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রচার করেছে। মনে রাখবেন ফেসবুক, অনলাইন, ইউটিউব যাই বলেন না কেন, এগুলোর মধ্যে যারা মিথ্যা প্রচার করে, তারা যারা বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে, তাদের চেহারাগুলো এইভাবে কাটতেছে। নবীজি বলে কতদিন পর্যন্ত তাদের চেহারাকে এইভাবে কাটবে? জিবরাইল বলে
কিয়ামত পর্যন্ত তাদের চেহারাগুলো এইভাবে কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে, ওই যে একদল মানুষের সামনে গোস্ত পাকানো আছে, তারা কাঁচা গোস্ত খাইতেছে। নবীজি বলেন তারা কারা? বলে তারা নিজের ঘরের হালাল স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করেছে যারা, তারা। নাউজুবিল্লাহ। নিজের স্ত্রী ঘরের মধ্যে রেখে যারা প্রেম করেছে, পরকীয়া করেছে অন্যের মেয়েদের সাথে, অন্যের স্ত্রীর সাথে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এইভাবে পচা গোস্ত খাওয়াবে। নাউজুবিল্লাহ। এরপর ওই যে একদল মানুষ আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে একবার উঠছে, আবার আগুনের মধ্যে গর্তের ভিতরে ঢুকছে, তারা কারা? নবীজি বলে যারা জিনা করেছে, যারা বেবিচার করেছে, এরা হলো তারা। কিয়ামত পর্যন্ত তাদেরকেই উত্তপ্ত আগুনের মধ্যে এই শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এরপরে ওই যে একদল লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, তারা কারা? জিবরাইল বলে তারা হলো দুনিয়ার মধ্যে যারা সুদ খেয়েছে, যারা হারাম হালাল মেনে চলে নাই, হারাম খেয়েছে যারা, সুদ খেয়েছে যারা, তাদেরকে রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত এইভাবে সাঁতার কাটতে হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলে হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে? ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুতুনুহুম কাল বুয়ুত, রক্তের নদ তাদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখা যাবে, তাদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো হবে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ অনেক রকম থাকবে, কিন্তু একদল মানুষের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো থাকবে। নবীজি বলে শুধু তাই নয়, ফিহা আল হায়াত তুরা মিন খারিজিম বুতুনিহিম, এই পেটগুলার ভিতরে বাহির থেকে দেখা যাবে, এই বড় বড় পেটগুলোর ভিতরে বিশাল বিশাল অজাগর সাপ। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ দেখবে একদল মানুষের পেট বিশাল বড় দেখা যায়, এই পেটের ভিতরে সাপ, বড় বড় অজাগর সাপ দৌড়াদৌড়ি করতেছে, বাহির থেকে দেখা যাবে। যেন সুদ খায়েন না, সুদ খায়েন না। সুদের কথা বললে আসলে আমাদের অনেকের গায়ে লাগে। প্রত্যেকটা সমাজে, সারা বাংলাদেশে সুদে জর্জরিত হয়ে আছে। কোন দিক দিয়ে কথা বলবেন? আপনার দার চান টাকা, কেউ টাকা দিবে না। বলেন যে মাসে 100 টাকা দিবে 1000-এ, অভাব পাবেন না, টাকার অভাব না, দেখবেন অনেক টাকা আছে। এই জন্য সুদ খায়েন না। সুদে যদি খাওয়া লাগতো, সুদ যদি হালাল হইতো, তো মানুষ ব্যবসা কেন করে? এত কষ্ট কেন করবে? মাটি কাটবে কেন? ক্ষেত নিরাবে কেন বলেন? সুদ দিয়ে তো মানুষ 1 লাখ টাকা যদি ইনকাম থাকে, নগদ টাকা থাকে, 1 লাখের তো লাগালে তো সুদ দিয়ে তো চলতে পারে, আর কিছু লাগে? এই জন্য সুদ খায়েন না। অনেকে জমিন কট লাগায়, এই জমিন কটও সুদ, সুদের আওতায় পড়ে। নগদ যেটা আছে ওটা হালাল, ওটা জায়েজ। মনে করেন এখানে একটা যে মোটরসাইকেলগুলো আছে, এখানে মনে করেন এই গাড়িটা আমার, কট কেন হালাল হারাম? গাড়িটা মনে করেন আমার, আমি কোনো কারণে আপনার কাছে বন্ধক দিয়েছি, আপনার কাছ থেকে 100 টাকা নিয়েছি, 100 টাকা নিয়ে গাড়িটা আপনার কাছে রাখছি, যে গাড়িটা রাখেন আপনি, আমি আপনার কাছ থেকে 100 টাকা দিয়ে আবার নিয়ে যাবো। এটা আপনার কাছে আমানত, বন্ধক যেটা। যদি আপনি আমার এই গাড়িটার মধ্যে একটু উঠেন, যে বসি, ওই কখনো হুন্ডাতে উঠি নাই, বসি নাই, একটু বসি আরাম করি, এটাই সুদ, এটাই সুদ। তো কটের সিস্টেম তো এটাই। জমিন দিয়েছেন 1 বছর, 5 লাখ টাকা নিয়েছেন, অথবা 10 লাখ টাকা নিয়েছেন, 1 কান জমি দিয়েছেন, জমি কি সে এমনি রেখে দেয় না গৃহস্থী করে? সে ফায়দা অর্জন করছে না? এই জন্য সুদেই সেটা। আর নগদ যেটা, ওটা জায়েজ। কেন? আপনি 1 বছর জন্য তার কাছে বিক্রি করছেন,
সে কিনছে কিনার পর যা ইচ্ছে তা করবে, তার এখতিয়ার, তার স্বাধীন, এর জন্য ওটা হালাল আর জায়েজ। যাই হোক, সময় কম এমনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আসছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের মধ্যে চড়েন। বুরাকে উঠলাম, ওঠার পর সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম বিশাল একটা ঘর দেখা যায়। নবীজি বলেন, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। নবীজি বলেন, আমি নামলাম। জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা? ওটা হলো, জিবরাইল বলে, এটা হলো বাইতুল আকসা। বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদ আছে, ওই মসজিদ বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজি আসলেন। আসার পর নবীজি বলেন, আমি ওয়ারের মধ্যে এভাবে হাতটা দিলাম। দেওয়ার পর দেখলাম একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। নবীজি বললেন, ও জিবরাইল, ঘরটা এত সুন্দর, কিন্তু এই জায়গাটা কেন ফাঁকা? একটা ইট পরিমাণ জায়গাটা কেন খালি? জিবরাইল বললেন, আপনার আগে যত নবী বোরাক নিয়ে এই জায়গার মধ্যে এসেছে, তারা তাদের বোরাককে এই খালি জায়গার মধ্যে বেঁধেছে। আপনিও তাদের সুন্নত অনুসরণ করে আপনার বোরাকটাকে এই জায়গার মধ্যে বাঁধবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি বোরাকটা বাঁধলাম। বাঁধার পর জিবরাইল বলেন, সামনে চলেন। মসজিদের ভিতর প্রবেশ করলাম। ভিতরে ঢুকার পর দেখলাম পুরোটা মসজিদের কানায় কানায় একেবারে মানুষ ভরপুর হয়ে আছে। একজন মানুষ দাঁড়ানোর মতো ফাঁকা জায়গা নাই, শুধুমাত্র ইমামের জায়গাটা খালি। এই জায়গা পুরোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর। নবীজি বলেন, ও জিবরাইল, মসজিদ তো খালি নাই, জায়গা তো ফাঁকা নাই, মানুষ তো ভরপুর। জিবরাইল বলেন, ওগো নবীজি, ইমামের জায়গাটা খালি, ওই জায়গার মধ্যে কোনো মানুষ দাঁড়াবে না। আপনি আজকে ইমামের জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে সবার ইমামতি করাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে জায়গা করে দেওয়া হলো। আমি সামনে গেলাম। যাওয়ার পর নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছি। এটা ফজর নামাজও নয়, এশার নামাজও নয়, তাহাজ্জুদ কিংবা নফলের সময়, এমন সময় 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবীজি বলেন, জিবরাইল আমার কানের কাছে এসে বলতেছিল, গো নবী, আপনার পিছনে যারা নামাজ পড়েছে তারা কারা আপনি চেনেননি? নবীজি বলে, তারা কারা আবার? মানুষই তো। বলে, কেমন মানুষ? বলে, তো মানুষই তো নামাজ পড়ছে। জিবরাইল বলে, না না ওগো নবীজি, এরা সাধারণ মানুষ নয়। পৃথিবীর শুরু থেকে আপনি নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যদিও ইবনে কাসিরের মধ্যে 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরের কথাটা উল্লেখ আছে, এটা আসলে জয়ীফ, দুর্বল। ইবনে কাসিরের মধ্যে আছে, কি আছে? তাফসির ইবনে কাসিরের মধ্যে যদিও 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরের কথা আছে, কিন্তু এটা দুর্বল। নবী রাসূল কত এসেছে এটা আল্লাহ জানে, কেউ জানে না। জিবরাইল বলে, আপনি নবী পর্যন্ত পৃথিবীর শুরু থেকে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আজকে সমস্ত নবীরা আপনার পিছনে নয়, শুধু বাহিরে লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতারা আপনার পিছনে আজকে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের নেতা। ইমাম মানে কি? নেতা। কিন্তু এখন নেতা মানে কখন? যখন নামাজ দাঁড়ায় তখন। আমরা নেতা মানে কখন? যখন নামাজে দাঁড়ায় তখন। মসজিদে বাড়িলো কি নেতা মিলেছে? বলেন তো, আছে? নাই, কোথাও নাই। এইখানে কোথাও নাই, বাংলাদেশে কোথাও নাই। যেগুলাতে খেলাফত আছে ওই রাষ্ট্রগুলোতে আছে, পাকিস্তানে, আরব কান্ট্রিতে কিছু কিছু আছে, আমাদের বাংলাদেশে নাই। নাই বললে চলে। আছে শুধু যখন নামাজ দাঁড়ায়, ইমাম যদি বলে আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। একবার সালাম ফিরানো পর্যন্ত সবাই সব ঠিক আছে। সালাম ফিরেছে, এরপরে যার যার অবস্থা, কিসের নেতা? সবাই এক। তা আমাদের নবীজি সমস্ত নবীদের ইমামতি করেছেন, ফেরেশতাদের ইমামতি করেছেন। এই জন্য আমাদের নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার।
নবীজি বলেন আমি তাকিয়ে দেখলাম নামাজ সালাম ফেরানোর পরে, নামাজ শেষ করার পরে মসজিদের এক কোণার মধ্যে কয়েকজন কি জানি আলাপ আলোচনা করতেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইলেরা কারা, কি বলছে? জিবরাইল বলে, ওগো নবীজি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার পিতা আদম আলাইহিস সালামের নেতৃত্বে আপনাকে সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি ওখানের মধ্যে যেতে হবে। নবীজি বলেন আমি সেখানে গেলাম। যাওয়ার পর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উপস্থাপক। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক। উনি দাঁড়িয়ে ঘোষণা করলেন, এখন আপনাদের সামনে ভাষণ দিবেন বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়েই আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তোমাদের মতো সন্তানের বাবা আমাকে বানিয়েছেন। শুধু তাই নয়, স্পেশালি মুহাম্মদের মতো বাবা আমাকে বানিয়েছেন, মুহাম্মদের মতো সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এরপরে মুসা, এরপরে ঈসা, অনেক নবীরা ভাষণ দিয়েছেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বললেন, এখন আপনাদের সামনে ভাষণ দিবেন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর একটা ভাষণ দিয়েছি। দেওয়ার পর ইব্রাহিম নবী আবার দাঁড়িয়ে বললেন, আমার সন্তান মুহাম্মদ তোমাদের সামনে যে ভাষণ দিয়েছে, বলো তো কেমন হয়েছে, ভাষণটা কেমন হয়েছে বলেন আপনারা সবাই। সবাই বলে হ্যাঁ হ্যাঁ, এত চমৎকার ভাষণ, এত সাবলীল ভাষায় ভাষণ দিয়েছেন, এর উপরে কোনো ভাষণ আর হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, না না না, আমি বুঝলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তার ভাষায় প্রমাণ করে আল্লাহ কেন তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তার কথার মাধ্যমে বোঝা গিয়েছে, তার ভাষণে প্রমাণ করে আল্লাহ আমাদেরকে না বানিয়ে সবার পরে আসার পরেও কেন আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার কথার মাধ্যমে বোঝা গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন এবার বের হন। আবার বের হলাম। হওয়ার পরে বলুন তো মেরাজে নবীজি কি দিয়ে গিয়েছেন, কি দিয়ে নবীজি মেরাজে সফর করেছেন? হ্যাঁ, কি দিয়া নবীজি এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কি দিয়ে আসছেন? হ্যাঁ, আর কথা বলে সবাই তো এত কারো আওয়াজ করলাম, কি দিয়ে আসছে? বোরাক দিয়ে আসছে। তা আমরা জানি বোরাক দিয়ে নবীজি মেরাজ করেছে। না না, নবীজি 5টা বাহন দিয়ে মেরাজে গিয়েছে। 1 নম্বরে বোরাক, 2 নম্বরে জিনা, জিনা মানে লিফটের মতো একটা সিঁড়ি, 3 নম্বর আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, 4 নম্বরে জানাহু জিবরাইল, জিবরাইলের ডানা, 5 নম্বরে রফরফ। এই 5টা বাহনের মাধ্যমে নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজ করেছেন। 1 নম্বর হলো বোরাক, 2 নম্বর হলো জিনা নামক লিফটের মতো সিঁড়ি। নবীজি বলেন বাইতুল মুকাদ্দাস থেকে বের হওয়ার পর জিনা নামক লিফটের মতো সিঁড়ি চলে এসেছে। ওই জিনা নামক লিফটের মতো সিঁড়ির মধ্যে বোরাক সহ উঠলাম। ওঠার পরে ওই জিনা নামক সিঁড়ি আমাদেরকে নিয়ে গিয়েছে প্রথম আসমানে। প্রথম আসমানে নেওয়ার পর প্রথম আসমানের যে দারওয়ান ফেরেশতা আছে তার নাম হলো ইসমাইল। জিবরাইল ডাক দিয়ে বলে, ইসমাইল দরজা খুলে দাও। ইসমাইল ডাক দিয়ে বলে, কে? বলে আমি জিবরাইল। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। সমস্ত ফেরেশতাদের লিডার যিনি জিবরাইল, সমস্ত মানুষ নয়, পৃথিবীর সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জগতের 2জন মহামানব, ফেরেশতাদের লিডার, আবার সমস্ত মানুষের নয়, সমস্ত নবীদের লিডার, সমস্ত মাখলুকার লিডার, 2 জন শ্রেষ্ঠ ব্যক্তি প্রথম আসমানে যাওয়ার পর সাধারণ ফেরেশতা ইসমাইল ডাক দিয়ে বলে, কি? বলে আমি জিবরাইল। বলে আপনার সাথে কি? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনি যে আপনার সাথে এসেছে, অনুমতি আসেনি? আল্লাহ কি ওনাকে দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ দাওয়াত দিয়েছে, অনুমতি আছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা কেউ কারো বাড়িতে গেলে যখন কিছু হয়ে যায় তখন অনুমতি লাগে না, ঠিক না?
না না, কারো বাড়িতে গেলে যখন কারো ঘরে ঢুকবেন তখন অনুমতি নিতে হবে, সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত করেছে, আল্লাহ তো ওনাকে ডাক দিয়েছে, যাওয়ার জন্য অনুমতি আছে। জিবরাইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম দরজা খুলে দিয়েছেন। ইসমাঈল হলো ওই প্রথম আসমানের লিডার, ওনার অধীনে ফেরেশতা আছে আবার 12,000, এক একজনের অধীনে আছে আবার 1,00,000। সুবহানাল্লাহ। ইসমাঈলের অধীনে ফেরেশতা আছে 12,000, ওনার অধীনে আছে আবার এই 12,000-এর এক একজনের অধীনে আছে 1,00,000 করে ফেরেশতা। নবীজি বলেন, প্রথম আসমানে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধ মানুষ বসে আছে। আমি যাওয়ার পর উনি আমাকে জড়িয়ে ধরলেন, মোয়ানাকে করলেন, কোলাকুলি করলেন, আমাকে মারহাবা জানালেন, স্বাগতম জানালেন। স্বাগতম জানার পর আমি তাকিয়ে দেখলাম উনি একবার ডানে তাকায় আবার বামে তাকায়। ডানে তাকাইলে উনি মুস্কি হেসে দেয়, বামে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়। জিবরাইল বলেন, জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এই লোকটাকে, তার পরিচয় কি? উনি কেন ডান দিকে তাকায় মুস্কি হেসে দেয়, আবার বাম দিকে তাকাইলে কেন চেহারাটা মলিন হয়ে যায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন আপনার বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলে উনি একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়, ডানে তাকাইলে চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, বামে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়, কারণটা কি? বলে উনি যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পর ওনার যত সন্তান জান্নাতি আছে আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পর ওনার যত সন্তান জাহান্নামী আছে আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দেয়। এই জন্য চেহারাটা মলিন হয়ে যায়। নাউজুবিল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সন্তান, ও মুহাম্মদ, তুমি যখন দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে গিয়ে দুনিয়ার মানুষকে বলে দিবে তারা যেন গুনাহের কাজ ছেড়ে নেকের কাজ করে ডান দিকওয়ালা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। এখন আমরা গুনাহের কাজ ছাড়তে পারি নাই। গত রাত্রেও 3 জায়গায় গেছি, প্রায় রাত 12টা বাজে ঘুমাইছি, 3টা বিয়েতে গেছি, এই গান বাজনা বন্ধ করলো, আর কিছু না। কালকে রাত্রে 3টা বিয়েতে গেছি। এত বলি, এতবার যায়, এতবার নিষেধ করি, এখনো মানুষ পরিবর্তন হয় নাই। এই জন্য একটা কথা আছে, পাহাড় পরিবর্তন হতে পারে, মানুষের স্বভাব পরিবর্তন হয় না। আমরা এমন জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করে, বলেন আমিন। গুনাহের কাজ থেকে বিরত থেকে নেকের কাজ করা তৌফিক দান করে, বলেন আমিন। সময় মনে শেষ। কটা বাজে? আর 2 মিনিট আছে। নবীজি বলেন, 2 নম্বর আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী কেন সাক্ষাৎ করিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন ঈসা নবীর সাথে সাক্ষাৎ করিয়ে আমাদের নবীজিকে বুঝিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আখির জামানার মধ্যে আপনার উম্মত করে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বড় পাঠাবেন। সুবহানাল্লাহ। কত নবী রাসূলরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। কেন আমাদের নবীজির উম্মত হবে? কারণ সমস্ত নবীরা জানে আখির জামানার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনেছে তখন তারা চিন্তা করতেছে, নবী হয়ে কি লাভ হলো? আখির জামানার এক একজন উম্মতের দাম তো এক একজন নবীর চাইতেও কম না, তাহলে নবী না হয়ে ওই নবীর উম্মত হলে তো আরো বেশি ফায়দা। সুবহানাল্লাহ। এই জন্য নবীরা দরখাস্ত করেছে, আল্লাহ
আখির জামানার উম্মত বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন একটা দরখাস্ত কবুল করেছে, ওই দরখাস্ত হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এই জন্য শেষ জামানার মধ্যে আমাদের নবীজির উম্মত হয়ে আবার দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ঈসা নবীর সাথে সাক্ষাৎ করে বুঝিয়ে দিয়েছেন উনি শেষ জামানার মধ্যে আপনার উম্মত হয়ে আবার দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। বিশেষ করে গুনাহের কাজ ছেড়ে আদম আলাইহিস সালাম যে কথা বলেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথা অনুযায়ী নেক কাজ করা তৌফিক দান করবেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলী।